কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন, দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ। প্রত্যেক মানুষের এই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে একে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবে যখন, তিনি বলবেন যে আমি সুপারিশ করব, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকা সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ করবেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু করেন, শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। মহামানবকে, একজন মহামানবকে, যিনি আল্লাহ পাকের হাবিব, তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে? কাদের জন্য তার এত কষ্ট? এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, তাহলে এই সাদেমদের এগেইনস্টে যে আমরা আইনের কথা বলছি, বিদ্রোহ মানে মিছিল মিটিং স্লোগানের কথা বলছি না, এগুলোর প্রয়োজন হতো না। রাষ্ট্র নিজে এগুলো খুঁজে বের করে রেখে দিত। যদি তারা বুঝতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কি করেছেন আমাদের জন্য, তার অবদান কি এই মানবতার মুক্তি দূত হিসেবে। এত নিমক হারাম মনে হয় উম্মাহ খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে। আমরা যেটা করতেছি আর কি, আল্লাহ পাক মাফ করেন আমাদেরকে। কেন এত কষ্ট তাকে করতে হলো আমাদের জন্য? তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আ'লায় যাবেন। তিনি আল্লাহর হাবিব, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না, তিনি সুপারিশ করবেন। কিয়ামতের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না। কিসের সুপারিশ জানেন? 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে, বিচার শুরু হচ্ছে না। আল্লাহ পাক এত নারাজ সেদিন, এই বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে। আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন, দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ। প্রত্যেক মানুষের এই অবস্থা হয়ে যাবে, মানে ইল্লা মাশাআল্লাহ। তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাম বলবেন না আমি না, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন না আমি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এভাবে একে একে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসবেন যখন, তিনি বলবেন যে আমি সুপারিশ করব, আজকের এই সুপারিশ আমার জন্য। তাও মানুষ দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে, আসমান থেকে। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, তিনি সেখানে উঠছেন, উপরে নিয়ে যাওয়া হবে। মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকা সামনে, আসমান এবং জমিনের মাঝখানে। এইটা হচ্ছে মাকামে মাহমুদ। এখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। কত বছর সিজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন। এবং তিনি তখন এমন কিছু তাসবিহ করবেন, এমন কিছু প্রশংসা করবেন, যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের শানে করে নাই। আল্লাহ পাক তাকে সেটা শিখাই দিবেন, তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন। তারপরে তিনি বলবেন, ওঠো আমার হাবিব, তুমি চাও কি চাও, তোমার দোয়া কবুল করা হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। তিনি তখন বলবেন, আল্লাহ বিচারটা অন্তত আগে শুরু করেন। তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কার উম্মাহ। আফসোসের শেষ নাই, মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে। তো আফসোসের শেষ নাই। আপনি খেয়াল করে দেখবেন যে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা লিখে মানুষ কালিমার সাথে কুফরি করতেছে। মন্ত্রণালয় খুলে বসে আছে পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ সে মানে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। কিন্তু লেখার কি দরকার আছে? তাহলে ওটা খুলেই ফেলে দেখ, তাহলে স্পষ্ট হবে যে তারা কাফের। এদিকে লেবেলও লাগাবে যে আমি মুসলিম, আর কাজও করবে কাফেরের মতো, যাতে ওলামা ইকরামদেরকে একটা দ্বিধার মধ্যে রাখা, যাতে আসলে তারা মুসলিম না কাফের। ফতোয়া তো দিতে হবে একটা, তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে, মুসলিম হলে তো এক ফতোয়া আসবে, তাই না? পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, মানে কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, কিন্তু আমরা আছি জমিনে।
তাই না? বিষয়টা তো তাই। পিছনে লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া। মন্ত্রণালয় সবগুলোতে ইলাহ আছে, আমরাই ইলাহ, বিধান আমরাই দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি নাই, কোনো রোল মডেল নাই আমাদের, এক কথায় কোনো রোল মডেল নাই। তিনি আমাদের একমাত্র রোল মডেল, আমাদের উসওয়াতুল হাসানা। কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে একদম জাদুঘরে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে। কত বড় হটকারিতা চিন্তা করছেন? এই জন্য আমি বলি যে এটা অন্তত সরাই দেখ, করতে তো পারবে না, তো সরাই দেখ, ওটা লেখার দরকার কি ওখানে? অ্যাটলিস্ট স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফিক। তখন বিধান সেইভাবে করতে হবে, তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে। মুনাফিকদের ব্যাপারে এই ফতোয়া, সাধারণদের ব্যাপারে এই ফতোয়া, কাফেরদের ব্যাপারে এই ফতোয়া। এদিকে ইসলামের লেভেলও রাখবে, এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের, মানে আল্লাহর দুশমনদের দাসত্ব করবে, জায়নিস্টদের। আবার এদিকে বলবে আমি মুসলিম। এগুলো কি? তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে? সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে? রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা। সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের সাইকোলজি নিয়ে খেলা, এটা সবচেয়ে বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই। ধর্মকে তারা ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে। এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না, এটা অন্য আলোচনা। কিন্তু এদিকে আপনি আল্লাহ কালিমাও রাখবেন, জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন, এটা তো মানা যায় না। হয় একদিকে আসেন, কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন, আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, ধর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তখন আমরা বলবো তারা কাফের। ফতোয়া স্টেট, কাফেরদের সাথে যা হবে তাই ফতোয়া। এই বিষয়গুলো আমাদেরকে খুব খুব পীড়া দেয়। তো যাই হোক, অনেক বেশি হয়তো বলে ফেললাম, আল্লাহ মাফ করেন।